আমার প্রশ্নটা হলো, ধরেন এক ভদ্রলোকের সাথে আমার বিয়ের কথাবার্তা ঠিক হয়েছে। এখন আমি কি সেই ভদ্রলোক আর তার মায়ের সাথে হজ করতে যেতে পারবো? ইসলাম ধর্মে এটার কি কোনো অনুমতি আছে? বোন, আপনি প্রশ্ন করলেন যে এটা কি সম্ভব যে আপনি যাকে বিয়ে করবেন সেই লোক আর তার মার সঙ্গে হজ করতে পারবেন কি না? বোন, আপনি যে লোককে বিয়ে করার কথা চিন্তা করছেন অথবা এনগেজমেন্ট হয়েছে তখনও সেই লোক না মেহরাম, তাহলে হজ না মেহরামের সাথে সম্পূর্ণ হারাম। এভাবে হজ যে সে লোক হয়তো 2 মাস পরে আপনার স্বামী হবে তার সঙ্গে হজ করতে যাবেন, এটা সম্পূর্ণ হারাম বোন। সেই লোক কখনো না মেহরাম। আপনি হজ করবেন আপনার স্বামীর সাথে বিয়ে হওয়ার পরে, অথবা ভাইয়ের সাথে যাবেন, অথবা আপনার বাবার সাথে, অথবা চাচার সাথে। তবে এমন কারোর সাথে যেতে পারবেন না যাকে বিয়ে করবেন যার সাথে এনগেজমেন্ট হয়েছে। আপনার বিয়ে না হলে একসাথে হজ করতে পারবেন না, একসাথে হজ করা যাবে না। যে কোনো হজ, একসাথে হজ অথবা আলাদা কোনো ধরনের হজ, এমনকি ওমরাও করতে পারবেন না হবু স্বামীর সঙ্গে। ইসলামে এর অনুমতি নেই। আশা করি উত্তরটা পেয়েছেন। হ্যাঁ ভাই, আমরা খ্রিস্টান ধর্মের লোকদের প্রায়ই বলতে শুনি যে সেন্ট পিটার, সেন্ট জোসেফ আর সেন্ট জেভিয়ার্স, এই সেন্টের ব্যাপারটা কি ব্যাখ্যা করে বলবেন? ভাই প্রশ্ন করলেন যে খ্রিস্টানরা বলে সেন্ট জোসেফ, সেন্ট পিটার, এটার মানে কি? সেন্ট মানে একজন পবিত্র লোক যে আল্লাহর কাছাকাছি থাকে খ্রিস্টানদের ধর্ম মতে। এই ধরনের বিশ্বাস আছে। এইসব সেন্ট, খ্রিস্টানরা এমন কথা বলে কাউকে সেন্ট উপাধি দিতে পারেন একমাত্র পোপ। আর সেন্ট উপাধি তখনই দেয়া হয় যখন সেই লোকটা মারা যায়। অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন কিছুদিন আগে মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। মাদার বলা হয় সম্মানের জন্য, সিস্টার আর মাদার বলা হয় সম্মানের জন্য। তখন মাদার তেরেসাকে সেন্ট উপাধি দেওয়ার কথা উঠেছিল। তিনি মারা গেলে এ নিয়ে ভ্যাটিকান সিটিতে আলোচনা হলো। পোপ একটা অলৌকিক কাজ খুঁজে পেলেন। কাজটা কি ছিল আমি ভুলে গেছি, তবে অলৌকিক কাজ লাগবে 2টো। পবিত্র হতে হবে আর আল্লাহর কাছে থাকবেন। এই সেন্ট উপাধি তাকে দেয়া হবে যে খুব ভালো মানুষ আর আল্লাহর কাছাকাছি থাকে। আর এখনকার দিনে কাউকে যদি সেন্ট উপাধি দেয়া হয় তখনই দেয়া হবে যখন সে মারা যাবে। আমি বলছি এখনকার কথা, যখন সে মারা যাবে, যখন পোপ আদেশ জারি করবেন। আর অন্ততপক্ষে 2টো অলৌকিক কাজ দেখাতে হবে। এখন যাকে সেন্ট উপাধি দেওয়ার কথাবার্তা চলছে তিনি মাদার তেরেসা। আশা করি উত্তরটা পেয়েছেন। আমার প্রশ্নটা হলো, কিভাবে একজন অমুসলিমকে ইসলাম ধর্মের পথে আহ্বান জানাবো? ভাই আপনি প্রশ্ন করলেন যে কিভাবে একজন অমুসলিমকে ইসলামের পথে আহ্বান করব। পবিত্র কোরআনে বিভিন্ন পদ্ধতির কথা আছে, বিভিন্ন টেকনিক। আলহামদুলিল্লাহ, অনুষ্ঠানের শুরুতে কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দিয়েছিলাম। সূরা নাহলের 125 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, উদু ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউযাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতি আহসান। অর্থাৎ মানুষকে তোমার প্রতিপালকের পথে আহ্বান করো হিকমত ও সদুপদেশ দ্বারা, তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। আল্লাহ আমাদের বলেছেন যে আমরা সব মানুষকে আহ্বান করব আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসনা দ্বারা, হিকমত আর সদুপদেশ দ্বারা, এবং তাদের সাথে তর্ক করো, তাদের যুক্তি দেখাও সবচেয়ে উত্তম আর গ্রহণযোগ্য পন্থায়। তাহলে বুঝতে পারছেন আমরা আহ্বান করব অমুসলিম বন্ধুদের ইসলামের পথে, আল্লাহ তাআলার পথে হিকমা আর হাসানার সাথে। এখন হিকমা বা জ্ঞানের কথা যদি বলা হয়, পরিস্থিতির উপর নির্ভর করে এটা বদলাতে পারে। এমন কোনো কথা নেই যে এই পদ্ধতি সবচেয়ে সেরা। হ্যাঁ, কোরআন আর সুন্নাহ মানলে সেরা, তবে এটাও পরিস্থিতির উপর নির্ভর করে বদলায়। যেমন ধরেন কোনো রোগী যদি ডাক্তারের কাছে আসে, রোগীর অসুখ দেখে ডাক্তার তাকে ওষুধ দেন, অথবা অসুস্থতার মাত্রা দেখে দেওয়ার ক্ষেত্রেও আপনার অমুসলিম বন্ধুকে বোঝার চেষ্টা করবেন। আর তারপর সেই অমুসলিম বন্ধুর পরিস্থিতিটা বুঝে ব্যবস্থা নিতে হবে। এটা শুধু অভিজ্ঞতার মাধ্যমে সম্ভব। এটাই সবচেয়ে ভালো, এটাই হিকমা। কারো কাছে হিকমা মানে নরম গলায় বলা, কারো কাছে হয়তোবা জোরে জোরে বলা, কারো কাছে বিজ্ঞান আর ইতিহাস নিয়ে বলা। এটা বদলাতে পারে, তবে এটা হলো সবচেয়ে ভালো পথ। পবিত্র কোরআনে সূরা ইমরানে 64 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আমি এটাকে বলি দাওয়ার জন্য মাস্টার কি। বলা হয়েছে কুল ইয়া আহলাল কিতাব, বলো হে কিতাবীগণ, তাআলা ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম, এসো সেই কথায় যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? আল্লাহ নাবুদা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কারো ইবাদত করি না। ওয়ালা নুশরিকা বিহি শাইআও, আল্লাহর সাথে কাউকে শরীক করি না। ওয়ালা ইত্তাখিজা বা'দুনা বা'দান আরবাবান মিন দুনিল্লাহ, আমাদের মধ্যে কাউকে আল্লাহ ব্যতীত রব হিসেবে গ্রহণ করি না। ফাইন তাআল্লাহ, যদি তারা মুখ ফিরিয়ে নেয়, ফাকুল শাহাদু, বলো তোমরা সাক্ষী থাকো, বি আন্না মুসলিমুন, যে আমরা মুসলিম, আল্লাহর কাছে নিজেকে আত্মসমর্পণ করি।
এটা হলো টেকনিকগুলোর মধ্যে একটা, যেটা আল্লাহ তাআলা বলেছেন সেই কথা এসো যাহা আমাদের ও তোমাদের মধ্যে এক। যদি আপনি জানেন যে সাদৃশ্যগুলো কি কি, আপনার বন্ধুর সঙ্গে আপনি দাওয়া দিতে পারেন আরো ভালোভাবে। তবে যদি শুরু করতে চান তাহলে ইসলাম সম্পর্কে অন্ততপক্ষে কিছুটা বলুন, তাকে কিছু বুকলেট দেন, কিছু ভিডিও ক্যাসেট দেন, কথা বলেন। আর আমাদের ক্যাসেটগুলোতে দেখবেন দাওয়ার বিভিন্ন পদ্ধতি বলা আছে। যেমন ধরেন, যদি দাওয়া দিতে চান কোনো হিন্দুকে, আমার ভিডিও ক্যাসেটটা দেখতে পারেন, সিমিলারিটিজ বিটুইন হিন্দুইজম এন্ড ইসলাম। যদি দাওয়া দিতে চান কোনো খ্রিস্টানকে, তাহলে আমার ভিডিও ক্যাসেট দেখেন, সিমিলারিটিজ বিটুইন ইসলাম এন্ড ক্রিশ্চিয়ানিটি। যদি দাওয়া দিতে চান কোনো নাস্তিককে, তাহলে ইজ দ্য কোরআন গডস ওয়ার্ড। আগে বুঝে নেন আপনার বন্ধু কোন ক্যাটাগরিতে পড়ে। আমার ভিডিও ক্যাসেট দেখেন, যা বলেছি সেটাই বলার চেষ্টা করেন, অথবা একটা বুকলেট দিয়ে তার সঙ্গে কথা বলেন। আর ইনশাল্লাহ আমাদের লেকচার শুনলে, ভিডিও ক্যাসেট দেখলে আপনি আরো ভালোভাবে ইসলাম প্রচার করতে পারবেন। আমরা দাওয়ার উপরে ট্রেনিং দেই, আমরা শেখাই কিভাবে দাওয়া দিতে হয়। যদি আমাদের ওয়েবসাইটে যান irf.net, সেখানে দেখবেন ডিটি প্রোগ্রাম, দাওয়া ট্রেনিং প্রোগ্রাম। সেখানে গেলে কিছু জানতে পারবেন ইনশাআল্লাহ। আশা করি উত্তরটা পেয়েছেন। আপনার লেকচার শোনার পরে জানতে পারলাম যে মুসলিমদের জন্য দাওয়া খুব গুরুত্বপূর্ণ। তবে মুসলিম মহিলারা তারা ঘরের দেখাশোনা করে, ভদ্রতা বজায় রাখে। আমার মনে হয় মুসলিম মহিলাদের জন্য দাওয়া দেয়াটা বেশ কঠিন, অন্তর্মুখী মানুষের জন্য আরো কঠিন। এই ধরনের ক্ষেত্রে দাওয়া দেওয়ার ব্যাপারে কিছু বলবেন? বোন প্রশ্ন করলেন যে আমার লেকচার শুনে তিনি বুঝেছেন দাওয়া খুবই গুরুত্বপূর্ণ। দাওয়া দেওয়া আবশ্যিক বোন, গুরুত্বপূর্ণ ঠিক আছে, তবে আবশ্যিক। এটা আবশ্যিক আর সেজন্য গুরুত্বপূর্ণ। আপনি প্রশ্ন করলেন একজন মহিলা কিভাবে দাওয়া দেবেন অমুসলিমদের কাছে, বিশেষ করে যদি ভদ্রভাবে করতে চান। অনেক মানুষের ভুল ধারণা আছে যে শুধুমাত্র বহির্মুখী হলেই দাওয়া দিতে পারবেন। ব্যাপারটা আসলে এমন না বোন। অনেক ভদ্র মহিলা আছেন মাশাআল্লাহ, তারা যথেষ্ট আধুনিক মাশাআল্লাহ, আর তারা দাওয়া দিচ্ছেন আলহামদুলিল্লাহ। কিন্তু যে মানুষটা অন্তর্মুখী সে কিভাবে দাওয়া দেবেন? বোন, মানুষের একটা ভুল ধারণা আছে যে দাওয়া মানে কথা বলা। দাওয়া মানে শুধু কথা নয়, দাওয়ার অনেক প্রকারভেদ আছে। একজন লোকের সাথে কথা বলতে পারেন, বাসায় অনেকজনের সঙ্গে কথা বলতে পারেন, চিঠি লিখতে পারেন, ইমেল পাঠাতে পারেন। তবে এখানে দাওয়ার ব্যাপারে যদি বলতে হয়, ব্যক্তিগত লেভেলে যা হয়, পুরুষের সাথে পুরুষ বা মহিলাদের সাথে মহিলা, এভাবে আলোচনা হয়। সাধারণত মহিলারা না মেহরামদের সঙ্গে কথা বলেন না। তবে আপনি যদি ইসলামিক শরিয়া মেনে চলেন তাহলে আলহামদুলিল্লাহ আপনি ঘরে বসেও দাওয়া দিতে পারেন। যদি অন্তর্মুখী হন ঠিক আছে, হয়তো ভালোভাবে বলতে পারবেন না, হয়তো লজ্জা পাবেন বা কিছু বলতে চাইবেন না। আমি আমার চাইতে খারাপ অবস্থায় কোনো দায়ীকে পাইনি। আমি একজন তোতলা বোন, কারোর সাথে কথা বলতে গেলে আমি তোতলাই। কেউ আমার নাম জিজ্ঞেস করলে বলতাম যা 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 জাকির। একসময় আমি এভাবেই কথা বলতাম। আলহামদুলিল্লাহ আল্লাহ আমার পথ খুলে দিয়েছেন। তারপর মেডিকেল থেকে পাশ করলাম 12 বছর আগে। তারপর আমি এই দাওয়ার ক্ষেত্রে আসলাম মাশাআল্লাহ। আমি আগের প্রশ্নের উত্তরেও যে কথাটা বলেছিলাম, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে কেউ জিহাদ করেন, তার পথ আল্লাহ খুলে দেবেন, আপনি যেই হন। বেশিরভাগ মানুষ, 99%-এরও বেশি যারা দাওয়া দিতে আসেন, আমি শুরুতে তাদের অনেক পিছনে ছিলাম। আমি এটা করতে পেরেছি আল্লাহর সাহায্যের কারণে। আমার মনে পড়ে গেল যে আজ সকালে আমাদের ফাউন্ডেশনের জন্য কিছু মহিলা ট্রেনারের ইন্টারভিউ নিচ্ছিলাম। বোম্বে শহরের অনেক মহিলা এসেছিলেন। তারা আসার পর ইন্টারভিউ নিলাম, তাদের সাথে কথা বললাম, আমার বোন আর আমি। আর এইসব মহিলা তারা আমাদের প্রশ্ন করলো যে আচ্ছা, আমরা ট্রেনিং দিতে আসলে শাড়ি পরে আসতে পারবো অথবা সালোয়ার কামিজ কি পরে আসা চলবে? তারাই প্রশ্ন করছে, আমরা তাদের কিছুই বলিনি। তারা মহিলা, ট্রেনিংও দেবেন মহিলাদের। এটাও হলো দাওয়া। আমাদের কথা, আমার বোন যেভাবে হিজাব পরেছে, তারাই তখন বললো সালোয়ার কামিজ কি পরা যাবে নাকি অন্য কিছু পরবো। আমরা কোনো নিয়ম বানাইনি, তারা তো ট্রেনার, সবাই প্রফেশনাল, আমরা মাইন্ড করবো না। তারা মহিলা, সালোয়ার কামিজ বা অন্য যা কিছুই পরুক, তারা যে পোশাকই পরুক, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু সেখানে আমার বোন যে পোশাক পরেছে সেটা তো সবাই দেখছে। অমুসলিম প্রফেশনাল, বিদেশ থেকে ট্রেনিং পাওয়া মানুষকে কথা বলার উপর ট্রেনিং দেয়। তারা প্রশ্ন করেছে কেন? কারণ তারা আমার বোনকে দেখেছে। ইসলাম সম্পর্কে আমরা কিছুই বলিনি, সেখানে শুধু কাজের কথা বলেছি। আর সেখানে আমাদের উপস্থাপনাটাই ছিল দাওয়া। আলহামদুলিল্লাহ তাদের এমন কোনো শর্ত দেয়নি যে ট্রেনিং দিতে গেলে হিজাব পরে আসতে হবে, এটা আবশ্যিক না। তারা অমুসলিম ছিলেন, তাই আলহামদুলিল্লাহ। তাই বোন, ব্যাপারটা এমন না যে ভদ্র হলে দাওয়া দিতে পারবেন না। সত্যি বলতে ভদ্র হলে ভালো দাওয়া দিতে পারবেন। আপনি ভালো অবস্থানে থাকবেন,
আর কিছু কিছু পরিস্থিতিতে বলতে পারেন আমি মহিলা, সাধারণত ঘরেই থাকি, বাইরে খুব বেশি আলোচনা করতে চাই না, কথা বলতে পারেন টেলিফোনে, ইন্টারনেটে যোগাযোগ করতে পারেন, মহিলাদের সাথে আলোচনা করাই ভালো, এভাবে দাওয়া দিতে পারেন, তাদের বই পাঠাতে পারেন, ভিডিও ক্যাসেট দিতে পারেন, অডিও টেপ দিতে পারেন ইত্যাদি। আপনি আপনার মুসলিম বন্ধুদের জানাতে পারেন, সবাইকে জানাতে পারেন। পরিচিত অমুসলিম না থাকলে আপনি মুসলিম বন্ধুকে বলেন তার কোনো অমুসলিম বন্ধু আছে কি যে ইসলাম সম্পর্কে জানতে চায়, সমস্যা নেই। যে জাকির ভাই একজন অমুসলিম বন্ধুও নেই, আচ্ছা আপনার মুসলিম বন্ধুদের বলেন তাদের অমুসলিম বন্ধু আছে কিনা, প্রশ্ন আছে কিনা, সহজ। আল্লাহ আপনার পথ খুলে দেবেন। আর আপনি শুরু করলে ইনশাআল্লাহ আল্লাহ সাহায্য করবেন। তবে আপনাকে শুরু করতে হবে, আর দেরি করবেন না, এখনই শুরু। আশা করি উত্তরটা পেয়েছেন। কোনো ভাই কি প্রশ্ন করবেন? হ্যাঁ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআনে অ্যানথ্রোপোমরফিজমের অভিযোগটা আমরা কিভাবে খণ্ডন করব? যেমন ধরেন আল্লাহর হাত, আল্লাহর ডান হাত, অথবা আল্লাহর চোখে। এছাড়াও বলা আছে যে কিয়ামতের দিনে আমরা সবাই আল্লাহকে দেখব। এই অভিযোগটা কিভাবে খণ্ডন করব? তারা বলে যে কোরআন আল্লাহ তাআলাকে একটা আকার দিচ্ছে। ভাই প্রশ্ন করলেন যে অ্যানথ্রোপোমরফিজমের যে ফিলোসফি, যেটা ইসলাম বিশ্বাস করে না, কিন্তু ইসলামে কেন বলছে যে আল্লাহর হাত আছে আর কিয়ামতের দিন আল্লাহকে দেখতে পাবো? আর অ্যানথ্রোপোমরফিজম শব্দটার অর্থ কি? অ্যানথ্রোপোমরফিজম মানে মহান স্রষ্টা তিনি পৃথিবীতে আসছেন বিভিন্ন জীবের রূপে, আর সেই রূপ নিয়েছেন যাকে আমরা চিনি। যেমন ধরেন মানুষ চিন্তা করবে একজন মানুষের মতো, পশু চিন্তা করবে পশুর মতো। তাহলে পশুদের জন্য আসবে একটা পশু, কিন্তু যেহেতু তিনি ঈশ্বর পশু হয়ে এসেছেন এই পৃথিবীতে, তখন পৃথিবীর মানুষও সেই পশু ঈশ্বরকে শ্রদ্ধা করবে। এভাবে ঈশ্বরের বিভিন্ন রূপ দেখা যায়, যেটা কল্পনা করতে পারি, যেটা চিন্তা করতে পারি। সেজন্যই বললাম ইসলাম বিশ্বাস করে না অ্যানথ্রোপোমরফিজমে। এখন এই ফিলোসফিটার ভিত্তি হলো এই যে আমাদের সৃষ্টিকর্তা এত মহান, এত পবিত্র, এত ধার্মিক যে তিনি মানুষের অসুবিধাগুলো বুঝতে পারেন না। অ্যানথ্রোপোমরফিজম এটা হলো মানুষের ক্ষেত্রে। তাই মানুষ এমন বলে যে তিনি খুব পবিত্র, খুব বিশুদ্ধ। তিনি জানেন না যে মানুষের কেমন লাগে যখন ব্যথা পায়, যখন সমস্যায় পড়ে, যখন সে বিপদে পড়ে। তাই আমাদের স্রষ্টা একজন মানুষ হয়ে জানতে চান মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। শুনে মনে হতে পারে খুব সুন্দর যুক্তি, সৃষ্টিকর্তা কত পবিত্র, কত বিশুদ্ধ, কত ধার্মিক। তিনি তো মানুষের সীমাবদ্ধতা জানেন না, তাই তিনি মানুষের জন্ম নিয়ে সেটা বোঝার চেষ্টা করেন, তারপর বলেন মানুষের জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ। ধরেন আমি বানালাম একটা ভিসিআর, ভিডিও ক্যাসেট রেকর্ডার। এখন ভিসিআর এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানার জন্য আমাকে কি ভিসিআর হতে হবে? না। এখন যেহেতু আমি প্রস্তুতকারী, আমিই বানিয়েছি এটা, এর জন্য কোনটা ভালো আর কোনটা খারাপ সেটা জানতে আমাকে ভিসিআর হতে হবে না। আমি যেটা করব, তৈরি করব একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল। ইনস্ট্রাকশন ম্যানুয়াল মানুষ জাতির জন্য, সেটা এই পবিত্র কোরআন। এখন ভিসিআর এর জন্য একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো যে যদি ভিডিও ক্যাসেট চালাতে চান ক্যাসেটটা ভেতরে ঢোকান, তারপর প্লে বাটনে চাপ দেন। যদি বন্ধ করতে চান স্টপ বাটনে চাপ দেন। ফাস্ট ফরওয়ার্ড করতে চান এফ বাটনে চাপ দেন। উপর থেকে ফেলবেন না, তাহলে নষ্ট হয়ে যাবে। পানিতে ডুবাবেন না, নষ্ট হয়ে যাবে। আমি একটা ইনস্ট্রাকশন ম্যানুয়াল লিখবো। একইভাবে মানুষ জাতির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হলেন স্রষ্টা, আর মানুষের জন্য সেরা ইনস্ট্রাকশন ম্যানুয়াল, যেটা আগেও বলেছি, হলো এই পবিত্র কোরআন। মানুষের প্রতি নির্দেশগুলো এই বইতে আছে। এখন কারো কারো মনে হতে পারে, আর আপনিও ঠিক বলেছেন, যে কিছু লোক ভুল বুঝে কথা বলতে পারে যে আল্লাহ তাআলার হাত আছে, আল্লাহর আকৃতি আছে। এই কথাটা কোরআনের বিরুদ্ধে যায় কিনা? এই উত্তরটা আছে সূরা সূরাতে। এখানে 11 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে লাইসা কামিসলি শাই, কোনো কিছু তার সাদৃশ্য নয়। আল্লাহর মতো আর কিছুই নেই। তিনি শোনেন আর দেখেন, কিন্তু সেটা আমাদের মতো দেখাশোনা নয়। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, সূরা ইখলাসের 4 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তার সমতুল্য কেউ নেই। সূরা সূরার 11 নম্বর আয়াতেও একই রকম কথা আছে, কোনো কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাদৃশ্য নয়। আল্লাহ যখন হাতের কথা বলছেন, তিনি এখানে মানুষের হাতের কথা বলছেন না। যেমন আঙ্গুল আছে, আল্লাহর হাত, ব্যাস। কিভাবে? আল্লাহ মালুম। আল্লাহ তাআলা এইভাবে তার কিছু বৈশিষ্ট্যের কথা বলেছেন, কোরআনে আছে আর সহিহ হাদিসে আছে, আমরাও মানি। এটা বাদে আল্লাহ মালুম। তার হাত আছে, কিভাবে? আল্লাহ মালুম। তিনি শোনেন, হ্যাঁ শোনেন, কিভাবে? আল্লাহ মালুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শোনেন, তবে আমাদের মতো করে না। তাই এই ব্যাপারটা অ্যানথ্রোপোমরফিজমের আওতায় পড়ে না। অন্যান্য ধর্মে দেখবেন অ্যানথ্রোপোমরফিজম বলতে মানুষ ঈশ্বরকে বোঝায়। স্রষ্টা যখন মানুষ হয়ে জন্মান, অন্যান্য ধর্মগুলোতে আছে, হোক সেটা হিন্দুইজম বা খ্রিস্টান ধর্ম, তাকে খাবার খেতে হয়, তাকে তখন ঘুমাতে হয়। পবিত্র কোরআনে সূরা আনামের 14 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে তিনি খাদ্য দান করেন, তাকে কেউ খাদ্য দান করে না।
অন্যান্য ধর্মের যে ঈশ্বরগুলো আছে দেখবেন তারা ঘুমায়। পবিত্র কোরআনের সূরা বাকারার 255 নম্বর আয়াতে বলা হয়েছে আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যে তিনি চিরস্থায়ী, তিনি অবিনশ্বর, তার বিশ্রামের প্রয়োজন হয় না, তিনি কখনো ঘুমান না, তন্দ্রা তাকে স্পর্শ করে না। তাহলে দেখতেই পাচ্ছেন এই স্রষ্টাতে অনেক পার্থক্য, নাম এক হলেও পার্থক্য অনেক। এছাড়াও যখন আমরা হজে যাই বা উমরা, যখন আমরা মক্কা যাই, আমরা তাওয়াফ করি, আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি কারণ আল্লাহ তাআলা ও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের সেরকমই নির্দেশ দিয়েছেন। কিন্তু যদি যুক্তি দিয়ে দেখেন, যেটা আমার মনে হয় যে প্রত্যেকটা বৃত্তেরই মাত্র একটাই সেন্টার থাকে, তাই যখন আমরা কাবার চারপাশে প্রদক্ষিণ করি আমরা সাক্ষ্য দেই যে আল্লাহ তাআলা কেবলমাত্র একজন, ঈশ্বর একজন। আর ইসলাম ধর্মের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এটা আছে সহিহ বুখারীতে দ্বিতীয় খণ্ডের বুক অফ হজ 56 নম্বর অধ্যায়ের 675 নম্বর হাদিস। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন যে এই কালো পাথরকে চুমু দিচ্ছি কারণ নবীজিকে এই পাথরে চুমু দিতে দেখেছি, তা না হলে এই কালো পাথর আমার কোনো উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না। তাই এই কথাটা যে কালো পাথর আমার উপকার করতে পারবে না, কোনো ক্ষতিও করতে পারবে না, এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা কখনোই কাবাকে পূজা করে না। এছাড়াও আমি এখানে আরেকটা যুক্তি দেখাতে পারি যে আমাদের প্রিয় নবীজির সময়ে তার সাহাবীগণ, অনেক সাহাবী ছিলেন যারা কাবার উপরে দাঁড়িয়ে আজান দিয়েছিলেন, নামাজের জন্য আহ্বান করেছিলেন। কোন মূর্তি পূজারী তার পূজনীয় মূর্তির উপর এভাবে দাঁড়াবে? এতেই প্রমাণিত হয় যে মুসলিমরা আমরা কাবাকে পূজা করি না, এটা একতার জন্য, কিবলার জন্য যখন আমরা নামাজ আদায় করি। আশা করি। আসসালামু আলাইকুম। অনেক অমুসলিম আমাকে প্রশ্ন করে যে ইসলাম ধর্ম কেন নারীদের উপর অত্যাচার করে। আমি জানি কথাটা সত্যি না, ইসলাম নারীদের অত্যাচার করে না। প্রশ্নটা আসলে মহিলাদের চাকরি করা নিয়ে। মুসলিম মহিলারা সাধারণত বাসাতেই থাকে। আপনি গত লেকচারে বলেছিলেন, আমি আপনার কিছু লেকচার শুনেছি, সবগুলো শুনিনি, বেশ কয়েকটা। আপনি বলেছিলেন যে মহিলারা মসজিদে যেতে পারবে, তবে ইন্ডিয়ার পাকিস্তানে মহিলারা মসজিদে নামাজ পড়তে পারে না। এর কারণ হলো মানুষের বানানো আইন, আল্লাহর আইন না। এখন মহিলারা স্বাবলম্বী হতে চাইলে ইসলাম ধর্ম এ ব্যাপারে কি বলে, যদি ভদ্রতা বজায় রাখে? ভাই প্রশ্ন করলেন আর বললেন ইসলামের বিরুদ্ধে অভিযোগ আছে যে ইসলাম নারীদের অত্যাচার করে। বিস্তারিত জানতে আমার ভিডিও ক্যাসেট দেখুন, উইমেন্স রাইট ইন ইসলাম। তবে এখানে আপনার প্রশ্নতে আসি যে তারা কাজ করতে কি পারবে, আর মহিলারা তাদের চাকরির ক্যারিয়ার তৈরি করতে পারবে কিনা। মহিলারা কাজ করতে পারবে, 1 নম্বর পয়েন্ট। মহিলারা কাজ করবে এটা কিন্তু আবশ্যিক না। যেমন একজন পুরুষকে উপার্জন করতেই হবে, ইসলাম ধর্মে একজন মহিলার বিয়ে হওয়ার আগে তার দায়িত্ব হলো তার বাবার, তার ভাইয়ের, আর মহিলার বিয়ের পরে দায়িত্ব হয়ে যায় তার স্বামীর এবং ছেলেদের। তারা এই মহিলার থাকা খাওয়া সহ যাবতীয় খরচের ভার নেবেন। তাহলে ইসলাম অনুযায়ী অর্থনৈতিক সমস্যা সমাধানের দায়িত্ব হচ্ছে পুরুষের। মহিলাদের কাজ করতে হবে না, তবে নিজের ইচ্ছায় কাজ করতে চাইলে করতে পারে। কিন্তু যদি সে বলে আমি কাজ করতে চাই না, স্বামী জোর করতে পারবে না। ইসলাম অনুযায়ী নারী ও পুরুষ সমান, তবে সমান মানে অভিন্নতা নয়। কোন পুরুষ যদি বলে আমি সন্তান জন্ম দিতে চাই, গর্ভধারণ করতে চাই, এটা করতে পারবেন না। ঠিক, গর্ভধারণ করতে চান, করতে পারবেন না। কিছু জিনিস হলো ঐচ্ছিক, কিছু জিনিস হারাম, কিছু জিনিস ফরজ আবশ্যিক, কিছু ওয়াজিব। তাহলে এইভাবেই। আর একইভাবে আমাদের শারীরিক অবস্থার উপর নির্ভর করে পারিপার্শ্বিক অবস্থান, নারী ও পুরুষের ভূমিকাটা আসলে আলাদা। তাহলে টাকা উপার্জনের দায়িত্বটা রয়েছে পুরুষের উপরে। তারপরে মহিলারা চাইলে তারা কাজ করতে পারে, যদি পরিস্থিতি এমন না হয় তারপরও সে কাজ করতে চায় অথবা অন্য যে কোনো কারণে কাজ করতে চায়, সে করতে পারে। তবে সেই কাজটা হতে হবে ইসলামিক শরিয়া অনুযায়ী, ভদ্রতা বজায় রেখে তারা হিজাব পরবে। তারপর পুরুষ আর মহিলারা থাকবে আলাদা, নারী পুরুষ একসঙ্গে কাজ করবে না, নারী আর পুরুষ কাজ করবে আলাদা জায়গায়। যেমন ধরেন কোন একজন পুরুষ বসের বিয়ে হলো মহিলা, বস আছে একটা বন্ধ ঘরে, সেই ঘরে বস বলছে আর সেক্রেটারি টাইপ করছে। আমাদের নবীজি বলেছেন কোন মহিলা আর পুরুষ, নামেহরাম পুরুষ আর মহিলা কোন রুমে একা থাকলে তৃতীয় জন হলো শয়তান। এ ধরনের অবস্থা হলে কি ঘটতে পারে সেটা সম্পর্কে আপনারা ভালো জানেন। হয়তো বস পিএকে বলবে তুমি আর কিছুক্ষণ থাকো, আরো কাজ আছে, তখন কি ঘটবে আপনারা জানেন, আমি বলতে চাই না। তাহলে এটাই তো স্বাভাবিক। একসাথে সেই রুমে থাকলে 1 বার 2 বার 3 বার পিএকে সুন্দরীও হতে হয়।
তারা কথা বলবে, এমন না যে বলবে না, তবে প্রয়োজন হলে বিনা কারণে তারা নিজেদের মধ্যে গল্পগুজব করবে না যে ওই সিনেমাটা দেখেছো, ওই সিনেমাটা দেখেছো, কেমন লেগেছে ইত্যাদি। আর অপ্রয়োজনীয় গল্প করবে না, পরে কি হয় সেটা তো জানেনি। তাহলে ইসলামে মহিলারা কাজ করতে পারে, তবে সেটা হতে হবে ইসলামিক শরিয়ার নিয়মগুলো মেনে। তারা মাটির কাজ করতে পারে, কাপড় বুনতে পারে, উল বুনতে পারে, হতে পারে গাইনোকোলজিস্ট, তারা হতে পারে টিচার, তারা ব্যবসাও করতে পারে, কেন না। আমার বোনেরা মাশাআল্লাহ তারা দুজনে ব্যবসা করছে। আমার এক বোন তো ফ্যাক্টরি চালাচ্ছে, মহিলাদের জন্য আলাদা জায়গা, পুরুষদের জন্য আলাদা জায়গা। সে দেখে মহিলাদের, তার স্বামী দেখে পুরুষদের। সমস্যা কোথায়? এমটি, ম্যানেজিং ডাইরেক্টর। আরেক বোন করছে এক্সপোর্ট, সমস্যা নেই। তবে এইসব তারা করছে ইসলামিক শরিয়া মেনে, সমস্যা নেই। তবে তারা করতে না চাইলে কাজ করবে না, তারা নাচতে পারবে না, মডেলিং করতে পারবে না। একইভাবে পুরুষরাও অনেক কাজ করতে পারবে না, পুরুষরা মদের দোকানে কাজ করবে না। মহিলাদের জন্য যে নিয়ম, তার অনেকগুলো পুরুষদের জন্যও খাটে। কিছু জিনিস আছে মহিলাদের জন্য হারাম, কিছু পুরুষদের জন্য হারাম, কিছু উভয়ের জন্য হারাম। যেমন মদ। সহিহ বুখারীতে উল্লেখ আছে 8 নম্বর খণ্ডের বুক অব আদাব 2য় অধ্যায়ের 2য় হাদিস। একজন লোক নবীজিকে প্রশ্ন করলো, সবচেয়ে বেশি ভালোবাসা কার প্রাপ্য? নবীজি সেই লোককে বললেন, তোমার মা। লোকটা বলল, তারপর কে? নবীজি বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কে? নবীজি আবার বললেন, তোমার মা। লোকটা বলল, এরপর কাকে ভালোবাসবো? নবীজি তখন বললেন, তোমার বাবা। তার মানে 4 ভাগের 3 ভাগ ভালোবাসা আর সাহচর্য পাবেন মা, আর মাত্র 1 ভাগ ভালোবাসা পাবেন বাবা। তার মানে এক কথায় মা পাচ্ছেন গোল্ড মেডেল, সিলভার মেডেলটাও তিনি পাচ্ছেন, ব্রোঞ্জ মেডেলটাও মাই পাচ্ছেন, বাবা পাচ্ছেন একটা সান্ত্বনা পুরস্কার। এটাই ইসলাম। এখন এটাকে ত্যাগ করছেন ক্যারিয়ারের জন্য, পৃথিবীর জন্য ভালো, খুব ভালো ক্যারিয়ার, যদিও সেটা ইসলামিক। হারাম ক্যারিয়ারের কথা বলছি না, যেমন মডেলিং, অ্যাক্টিং ইত্যাদি। তবে এই হালাল ক্যারিয়ারের জন্য যদি ত্যাগ করেন, যেটার খুব প্রয়োজন, যেমন একজন ভালো মা অথবা একজন ভালো স্ত্রী, এগুলো গুরুত্বপূর্ণ। আপনি চাইলেও কোনোদিন ভালো মা হতে পারবেন না। আমরা পুরুষরা মা হতে পারবো না, 1 পাহাড় স্বর্ণ দিলেও মা হতে পারবো না, যত চেষ্টা করি না কেন। তাহলে মহিলাদেরকে যে সুযোগগুলো দেওয়া হয়েছে, তারা সেগুলো হারাচ্ছে। আমাদের উপরে যে দায়িত্ব পালন করব, সেজন্য মহিলারা কাজ করতে পারে, তবে শরিয়া মানতে হবে, যাতে করে জান্নাতে যেতে পারে। আশা করি উত্তরটা পেয়েছেন। আমি কিছুদিন আগে ওমরা করতে গিয়েছিলাম, আর সেখানে কিছু জিনিস দেখেছি। আপনি কি এ ব্যাপারে কিছু বলবেন? আমি ওখানে দেখেছি যে পরিষ্কার পরিচ্ছন্নতার চাইতে বিলাসিতার দিকেই তাদের মনোযোগটা অনেক বেশি থাকে। সেখানে দেখলাম যে অনেক কিছুতেই তারা বিলাসিতা করে, বেশি খরচ করে। যেমন হোটেলের খরচ অনেক বেশি, প্রতিদিন 800 রিয়াল। পৃথিবীর বেশিরভাগ শহরের হোটেলগুলোতে ভাড়া এর চাইতে অনেক কম। এখন এইসব বিলাসিতা আর অমিতব্যয়ী কাজের বিরুদ্ধে কি কোনো রকম পদক্ষেপ নেওয়া হয়েছে? কারণ সব মুসলিমেরই সেখানে যাওয়ার অধিকার আছে। আর এ ব্যাপারটা যদি কর্তৃপক্ষকে বোঝানো যেত, তাহলে অনেক মানুষেরই খুব উপকার হতো। এই ব্যাপারটা নিয়ে কি কখনো কোনো রকম আলোচনা হয়েছে? কারণ সেখানে বিলাসিতা করে অনেক অনেক টাকা খরচ করা হচ্ছে, মক্কার মতো পবিত্র জায়গায়, যেটা হওয়া উচিত না। আর আপনি দেখবেন যে আমাদের এই ইন্ডিয়ায় অন্যান্য ধর্মে তারা ব্যবস্থা করে বিভিন্ন মুসাফিরখানা, অথবা যেখানে মানুষজন এসে অনেক কম খরচে থাকতে পারে, খেতে পারে, এরকম। এই ব্যাপারটা সম্পর্কে আপনি কি বলেন? ভাই প্রশ্ন করলেন, যখন আপনি উমরায় গিয়েছিলেন তখন দেখেছিলেন যে সেখানে হোটেলের ভাড়া অনেক বেশি, 800 রিয়াল, যেটা আসলেই বেশি। আপনাকে একটা কথা বলি, আমি একমত। ভাড়া বেশি যখন সিজন থাকে, সেটা হলো হজের মাসে। হজের সময় খরচ খুব বেশি, আর রোজার সময় খরচ বেশি। শুধুমাত্র এই দুটো সময় এখানে খরচ বেড়ে যায়, কারণ সে সময় অনেক মানুষ এখানে আসে, মক্কা আর মদিনার পবিত্র মাটিতে। এছাড়া অফ সিজনে এটা পৃথিবীর সস্তা জায়গার একটা। 800 রিয়াল ভাড়া হয় পিক সিজনে, তখন হারাম শরীফের কাছাকাছি হোটেলগুলোতে খরচের পরিমাণটা খুব বেশি বেড়ে যায়, অন্য সময় খরচ কম হয়। 800 রিয়াল এটা কিছুই না। আপনি 800 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, আর 800 রিয়াল মানে প্রায় 10,000 রুপি যদি 5 স্টার হোটেলে থাকতে চান, যেগুলো হারাম শরীফের কাছাকাছি মক্কা বা মদিনায় অফ সিজনে, সেগুলোর ভাড়া তখন খুবই সস্তা, তখন খুবই সস্তা। আমি বলছি আপনি মাত্র 150 রিয়াল দিয়ে থাকতে পারেন, 2000 রুপি তো একটা 5 স্টার হোটেল পাবেন, 1500ও পেতে পারেন অফ সিজনে। 125 রিয়াল দিয়ে থাকতে পারবেন 5 স্টার হোটেলে, কিন্তু পিক সিজনে 2000, 3000 রিয়াল, তখন খরচটা অনেক বেড়ে যায়। উমরার সময় হয় না, হজের সময় হয়। উমরা করা হয় অফ সিজনে, উমরার সময়ও খরচ বেশি রোজার মধ্যে পড়লে। সে সময় শেষ 10 দিনে
এখানে খরচ হজের সময় চাইতেও বেড়ে যায়, কিন্তু অন্য সময় ওমরায় গেলে খরচ খুবই কম। অফ সিজনে একজন গরিব লোকও কোনো 5 স্টার হোটেলে থাকতে পারবেন যদি ওমরা করতে চান। এবারে বলি হজের সময় খরচটা কেন বেড়ে যায়। আপনারা হয়তো খেয়াল করেননি, তবে আমি বলি হজের জন্য সৌদি সরকার অনেক সুযোগ সুবিধা দিয়েছে। আমি বলছি সৌদি সরকারের কারণে গরিব লোকের পক্ষে এখন হজ করা সম্ভব। সৌদি সরকার যে সুযোগ সুবিধা দেয়, যদি হারমাইনগুলো দেখেন, দুটো হারমাইনে যে সুযোগ সুবিধা আছে, সেখানে টয়লেটের ব্যবস্থা, চিন্তা করেন প্রায় 20 লাখ মানুষ হজ করতে আসে বা রোজায়, সেখানে টয়লেটের যে ব্যবস্থা, তারা টয়লেটেও মার্বেল পাথর বসিয়েছে। অনেক লোকের বাড়িতেই হয়তো মার্বেল পাথর নেই, কিন্তু তারা টয়লেটে মার্বেল পাথর বসিয়েছে, সেখানে এসকেলেটর আছে, তাদের চার্জও খুবই কম। তাহলে দেখছেন 1 নম্বর পয়েন্ট প্লেন ভাড়া কমানো হয়, 2 নম্বর পয়েন্ট সরকার যে সুযোগ সুবিধা দেয়, ওমরার সময় যে ট্যাক্স নেয় সেটা খুবই সামান্য, এখানেও ভর্তুকি। এবারে খাবারের কথা যদি বলেন, খাওয়া খুবই সস্তা, সেখানে অনেক ধরনের খাবার পাবেন, মাশাআল্লাহ খুব সস্তা। পাকিস্তানি খাবার, এই খাবার, ওই খাবার, ফাস্ট ফুড, সবকিছু। এখন থাকা, আপনি যে হোটেলের কথা বলছেন সেগুলো হারাম শরীফের কাছাকাছি হারমাইন। এখন হয়তো আপনার বাজেটে কুলাচ্ছে না, এমন হোটেল নেন যেটা একটু দূরে। আমি জানি এমনকি হজের সময়ও কিছু হোটেল আছে যেগুলোর খরচ দিনে 50 রুপি। এখন যদি হারাম শরীফের কাছে থাকেন, হোক 5 স্টার হোটেল বা সাধারণ হোটেল, হারমাইনের কাছাকাছি যে হোটেল, সেগুলোর জমির দাম খুব বেশি, সেখানকার জমির দাম অনেক বেশি। 5 স্টার হোটেল না হলেও সেখানে খরচ বেশি। যদি হারাম শরীফের কাছাকাছি হোটেলে থাকেন, সেটা 5 স্টার না হলেও সেখানে ভাড়া হয়তো 1000 রিয়ালের বদলে 400 রিয়াল হবে। বুঝতে পেরেছেন? কারণ সেখানকার জমির দাম বেশি। জমির দাম বেশি কেন? হারাম শরীফের কাছাকাছি। তাহলে গরিব মানুষ হজ করতে গেলে একটু দূরে কোনো হোটেলে গিয়ে থাকতে পারেন, 1 মাইল দূরে, সমস্যা কোথায়? আর আপনারা চাইলে হারাম শরীফে সারাদিন কোনো সমস্যা ছাড়াই থাকতে পারেন। তাই সৌদি সরকারকে আমাদের ধন্যবাদ জানানো উচিত, কারণ একজন গরিব মানুষও চাইলে হজে যেতে পারেন। তা না হলে কোনো সুযোগ সুবিধা না থাকলে শুধু প্লেনের টিকিটটা এখন 60,000 রুপিতেও হজ ছাড়তে পারেন। বুঝতে পারছেন? প্লেনের টিকিট আর এয়ারপোর্ট ট্যাক্স দিয়ে 30,000-এর মতো পড়বে। প্যাকেজে খরচ কম, গ্রুপ করলে খরচ কম, আপনি একা গেলে খরচ বেশি পড়বে। যদি একা যেতে চান, আল্লাহ সামর্থ্য দিলে একা যেতে পারেন, 5 স্টার হোটেলও থাকতে পারেন। হজের সময় অনেকে থাকেন 1 মাস, তাহলে 1 মাসের থাকা, খাওয়া, পড়া ইত্যাদি মাত্র 30,000 রুপিতে, খুবই সস্তা। দিনে খরচ মাত্র 1,000 রুপি। এছাড়াও ঘুরে বেড়াবেন, জেদ্দা থেকে মক্কা হয়ে মদিনা, আবার জেদ্দা, এমনটা কোথায় পাবেন? দিনে মাত্র 1,000। যদি আমেরিকায় যান, দিনে 1,000 রুপিতে হবে না। এসওডিসি ট্রিপে গেলে খরচ অনেক বেশি। হজের খরচের সাথে তুলনা করেন, 30 দিনে গড়ে 1,000 রুপিরও কম খরচ হবে। একটা জিনিস বলি, যে আপনি সৌদি সরকারকে এই কথা জিজ্ঞেস করতে পারেন না টয়লেটে মার্বেল বসিয়েছেন কেন, এটা তো তারা ফ্রি দিয়েছে। প্রশ্ন করতে পারেন না যে টয়লেটে মার্বেল পাথর আপনারা বসিয়েছেন কেন। অনেক মানুষের বাসায় কোনো মার্বেল পাথর নাই, আলহামদুলিল্লাহ তারা সেবা করতে যাচ্ছে হাজিদের। তারা মনে করে হাজিদের সেবা করলে আল্লাহ বরকত দেবেন। যখন আপনি ট্রিপে যাচ্ছেন, জেদ্দা থেকে মদিনা হয়ে আবার জেদ্দা, সেই বাসে খরচ হবে 130 রিয়াল, যেটা সম্ভব না। যাওয়া আসায় 150 রিয়াল খরচ হবে। কিভাবে সম্ভব? তখন জানলাম সেখানে অনেক ধনী লোক আছে যারা বলেছেন যে খরচই হোক আমরা তার অর্ধেক দেব। তাহলে 130 রিয়াল খরচ করে 3 দিনে মদিনায় গিয়ে ফিরে আসছেন এয়ার কন্ডিশন বাসে। নর্মাল বাস ভাড়া 150 রিয়াল, এখানে 130 হয় কিভাবে? এটা তো মানে হয় না। তখন আমি জানতে পারলাম যে খরচটা হয় তার অর্ধেক খরচ দেয় ধনী লোকেরা, তারা বাস ভাড়ার ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। যদি বাস ভাড়া কম থাকে তাহলে এয়ার কন্ডিশন বাসে যাবেন কেন? ধনী লোকেরা যদি এভাবে হাজিদের সেবা করতে চায়, আলহামদুলিল্লাহ কিছু ধনী লোক এভাবে ভর্তুকি দিচ্ছে। কেউ কেউ আমাকে বলে ইবনে কাসির তো অনেক সস্তা, দামি বলেছিলেন কেন? কারণ ধনী লোকেরা বলছে যা খরচ হয় তার আমরা অর্ধেক দেব। তাহলে খরচ হয় যদি 8,000 রুপি বা 6,000 রুপি, ধনীরা অর্ধেক দিচ্ছে, তাই 3,000 ইবনে কাসিরে থাকছেন। ধনী লোকেরা এখানে ভর্তুকি দিচ্ছে। তারা যদি চায় যে হাজিদের সেবা করবে, রোজার সময় আসা লোকদের সেবা করবে, আপনি আপত্তি করছেন কেন? নিতে না চাইলে নেবেন না, দলে না গিয়ে আপনি চাইলে একাও যেতে পারেন। সৌদি আরব হজের সময় যে সুযোগ সুবিধা দেয়, আমি বলবো আলহামদুলিল্লাহ। তারা হাজিদের শ্রদ্ধা করে, আলহামদুলিল্লাহ, এটা প্রশংসা করা উচিত। আর আমি বলবো মাশাআল্লাহ, চাইলে ভালো হোটেলে থাকতে পারেন, সস্তায় পেতে পারেন, না পেলে সস্তা হোটেলে থাকেন, আর টাকা থাকলে কোনো দামি হোটেলে থাকতে পারেন। আশা করি উত্তরটা পেয়েছেন।